সবকিছু আপনারা দেখে নিবেন। হ্যাঁ, ছোটর মধ্যে একটা বেস্ট, মানে ছোটর মধ্যে মানে এটা একটা হইতে পারে যে মধ্যবিত্ত পরিবারে যারা আমরা আছি, আমরা ছোট করে খুঁজতেছি, আমরা এটা নিতে পারি। আসসালামু আলাইকুম দর্শক, যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনেক বড় বড় খামারে গিয়েছি, অনেক বড় বড় গরু দেখিয়েছি। আমি এখন কুমিল্লা শহরের একটা বিল্ডিংয়ের ছাদে আছি। একজন ভাই উনি শখ করে গরু লালন পালন করেছে একটি গরু, এখন উনি এটি বিক্রি করবেন। যেহেতু কোরবানি এসেছে, কোরবানিতে ছোট গরুর চাহিদা আছে, উনি এই গরুটি বিক্রি করবেন। আমি এখন কথা বলবো যিনি এইটি লালন পালন করেছেন শহরে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কিন্তু কুমিল্লা শহরের একটা ছাদে আছি। উনি ছাদে এই গরুটি লালন পালন করেছেন, গরুর ঘরটা পাশেই আছে। আপনারা দেখলে বুঝবেন যে আমি কুমিল্লা শহরে আছি। তো তুহিন ভাই, এই গরুটি, ওয়ালাইকুম আসসালাম, এই গরুটি আবার কোরবানির উদ্দেশ্যেই আপনার লালন পালন করা নাকি? জি জি জি, আমি কুরবানির উদ্দেশ্যে লালন পালন করছি ছাদের উপরে। আমার পাশাপাশি আমার ছাগল আছে, মুরগি আছে, মানে শখের উদ্দেশ্যে মানে করা পালন করা আর কি। মানে যে মুরগি ছাগল এগুলো তো নিচতলাতে। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি এখন শহরে কিন্তু প্রচুর ভাড়াটিয়া পাওয়া যায়, ভাড়াও বেশি। আপনি বাসা ভাড়া না দিয়ে আপনি নিজে এই হাঁস, মুরগি, ছাগল লালন পালন করছেন, গরু লালন পালন করছেন, কাহিনীটা কি? আসলে এটা আমার লাভের আশা না, এটা হলো যে আমার শখ। শখের আশায় আমি গরু লালন পালন করছি। ছাগল আছে, মুরগি আছে, কবুতর আছে, পাশাপাশি কবুতর আছে। কিন্তু গরুটা আমি ঈদ অনুযায়ী আমি বিক্রি করে ফেলবো আর কি। এই কারণে আশা আর কি, মানে পরে আবার একটা, হ্যাঁ পরে আবার একটা বাছুর কিনবো, দেখে গেছে আবার যদি 2 বছর পাইলে মানে লালন পালন করবো এই আর কি। আচ্ছা যাক, এবার একটু বলেন যে এটা কত টাকা হলে বিক্রি করে দিবেন ভাই? কমাই করবেন যাহলে বিক্রি করে দিবেন। 95 হলে বিক্রি করবো আর কি। না না না, 95 না। আমি ভাই যে কোনো জায়গায় যাই ভাই, দাম কিন্তু আমি গরুর কমাই। এবার কেউ আমাকে ফোন করুক আর না করুক, কাস্টমার যারা আছে তারা যাতে সাশ্রয়ী মূল্যে কিনতে পারে ভাই, একটু রিকোয়েস্ট করবো ভাই। আচ্ছা 90 ভাই, 90 হলে বিক্রি করবো। 90? হ্যাঁ, কাস্টমার আসলে দেখে গেছে আরো কিছু করবো, একটু দামাদামি সুযোগ আছে তাইলে? অবশ্যই আছে। আচ্ছা ভিউয়ার, আমি একটু গরুটা দেখাই আপনাদেরকে। যেহেতু মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই খাবার খাওয়াইছেন? এখনো খাবার খাওয়াই নাই আমি, সকালে তো এখনো খাবার। সকালে কই খাবার কি রেডি? হ্যাঁ, খাবার ওইদিকে রেডি আছে। আচ্ছা খাবার রেডি আছে, খাবারে কোনো খাওয়াই না, খাবার খাওয়াইলে কিন্তু পেটটা পুরবো নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। যেহেতু সকালবেলায় আসছি আমি, আজকে শুক্রবার সকালে ভাইও ফ্রি আমিও ফ্রি, তো আসলাম। আচ্ছা দেখলাম গরুটা, আপনাদেরকে আমি একটু যদি কালারটা চারোপাশ দিয়ে দেখাই আর কি। এই যে হচ্ছে গরুর পিছোয়ারা, সামনা, সবকিছু আপনারা দেখে নিবেন। হ্যাঁ, ছোটর মধ্যে একটা বেস্ট, মানে ছোটর মধ্যে মানে এটা একটা হইতে পারে যে মধ্যবিত্ত পরিবারে যারা আমরা আছি, আমরা ছোট করে খুঁজতেছি, আমরা এটা নিতে পারি। তো ভিউয়ার, যারা যারা ভিডিওটা দেখছেন, আমি যে স্ক্রিন নাম্বারটা দিয়েছি এই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি চলে আসতে পারেন। ভাই একটু কষ্ট করে নাম্বারে ফোন দিলে চকবাজার থেকে নিয়ে আসবেন কিনা? অবশ্যই অবশ্যই, চকবাজার এসে ফোন দিবে আপনাকে। হ্যাঁ অবশ্যই, কারণ আমার কাস্টমার যারা আমার ভিডিও দেখে আসবে, ওদেরকে যদি একটু সার্ভিস না দেন, অবশ্যই এই সার্ভিসটা আপনি দিবেন যে ওরা চকবাজার এসে আপনাকে ফোন দিবে, আপনি গিয়ে রিসিভ করে নিয়ে আসবেন। বাইক আছে, আমি যাই নিয়ে আসবো, বাইক দিয়ে নিয়ে আসবেন। আচ্ছা ভিডিও যারা দেখছেন, আপনারা চকবাজার এসে তুহিন ভাইকে ফোন দিবেন, তুহিন ভাই ওনার বাইক আছে, বাইক দিয়ে নিয়ে আসবে। এই গরুটার দাম চাইছে 90,000। দামাদামির একটু সুযোগ আছে কিন্তু, সামান্য একটু। না না সামান্য না ভাই, দামাদামি করবো, কাস্টমার আসবো। আচ্ছা হ্যাঁ, দামাদামি সুযোগ আছে যদি আপনার হয়ে যায়, হ্যাঁ আপনার যেটাতে সেল করে দিবেন। ভিউয়ার যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন, তুহিন ভাই শখ করে এই গরুটা পালছে, একটা ছোট সাইজের গরু, মধ্যবিত্ত পরিবার বা যারা 2 ফ্যামিলি মিলে একসাথে কোরবানি দিতে চায়, তাদের জন্য কিন্তু এই গরুটা পারফেক্ট। তো তুহিন ভাইয়ের গরুটা বিক্রি হোক। আর যদি আপনি চান যে তুহিন ভাইয়ের এই শখের গরুটা বিক্রি হোক, যেহেতু শহরের মধ্যে একটা জায়গায়, আপনারা দেখেন এই যে চকবাজারের শহরের মধ্যে একটা জায়গায় কিন্তু এই ছাদের মধ্যে গরুটা লালন পালন করছে। তো আমি চাই আপনারাও চাইবেন, আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে গরুটা বিক্রি হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।